শনিবার গভীর রাতে ঊনকোটি জেলার কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে ধর মার্কেটের দেব ভ্যারাইটিজ নামে একটি কাঠের কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে কুমারঘাট ও কাঞ্চনবাড়ি থেকে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। আগুনে পুড়ে পাশাপাশি আরও দুটি দোকানের অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়। এই নিয়ে দেব ভ্যারাইটিজের মালিক নীলমণি দেব জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6 লক্ষাধিক টাকার অধিক হবে। দোকান মালিক আরও জানান, তিনি সরকারি সাহায্যের জন্য কুমারঘাট মহকুমা শাসকের নিকট লিখিত আকারে আবেদন জানান। উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা কুমারঘাট এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই নিয়ে কুমারঘাট থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে আগুনের সূত্রপাত কি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি নাশকতা, এই নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কুমারঘাট পুলিশ। কুমারঘাট থেকে বিকাশ কপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমার নাম নীলমণি দেব, দেব ভ্যারাইটিজ, ধর মার্কেট আমার ফার্নিচার দোকান। আমার ফার্নিচার দোকানের গোডাউন এবং কাঠের কারখানাতে আনুমানিক গত রাত্রে আনুমানিক 12টায় মানে এই অগ্নিকাণ্ডটা ঘটে। এই কারখানাতে আমরা কাঠের জিনিস উৎপাদন করার পরে সামান্য তার যে জিনিসটা দেখানো দরকার সেটা আমরা শোরুমে তুলি, আর বাকি সব মালগুলাই আমরা এই গোডাউনে রাখি। সেই নিরিখে যে পালং, তার আশিয়া, সানি এবং স্ট্যান্ড, ছাদ, বক্স পালকের সাইড সবগুলো আমরা এই রুমেই রাখি। সুতরাং আর এবং বিভিন্ন যাবতীয় জিনিস সাথে সাথে কিছু শোকেজও রাখি। এবং মানে যে কাঠ আমরা কিছু সংখ্যক কাঠের কারখানা করে রাখি, না যে কাঠ যেটা হয় মেশিনে, এই কাঠগুলো আমরা কাঠের কারখানা করে রাখি। এই অবস্থায় আগুন লাগার ফলে দেখা যাচ্ছে যে ব্যাপক টাকার আমার প্রায় 6 লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। মোট কয়টি দোকানে আগুন ধরেছে? আগুনটা প্রধানত আমার দেব ভ্যারাইটিজের কাঠের কারখানা এবং স্টোর রুম, সাথে সাথে পাশের যে 2টা দোকান বা আমার ছোটো ভাইয়ের বিল্ডিংয়ের পাইপ, যেটা প্লাস্টিক পাইপ, এটার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, পাশের দোকানের সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু আমার ছোটো ভাইয়ের পাইপের যে ব্যাপারটা, প্লাস্টিকের পাইপ, এটার ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিল্ডিংয়ের সামান্য প্লাস্টার যেটা ছুটে গেছে। আচ্ছা, সাথে সাথে দমকল বাহিনীর কর্মীরা আইছে? হ্যাঁ, দমকল বাহিনীর কর্মীরা এসে ওনারা তাড়াতাড়ি এসেছেন। তবে একটা প্রসঙ্গ, ওনারা খুব দায়িত্বশীলতার সহিত কাজ করেছেন, কিন্তু ওনাদের একটা প্রসঙ্গটা ছিল যে একটা গাড়িতে জল ছিল, জল বোধহয় সাফিসিয়েন্ট ছিল না, পর্যাপ্ত পরিমাণে ছিল না, যার কারণে দেখা যাচ্ছে যে তারা অন্য একটা গাড়িকে কল করে নিয়ে আসতে হয়। তা বোধহয় আমি শুনেছি কাঞ্চনবাড়ি থেকে আর একটা গাড়ি এসেছে। তবে একটা জিনিস হলো, যদি আমাদের কুমারঘাটে ধরুন 2টা দমকল বা সাফিসিয়েন্ট জল তার থাকে ট্যাঙ্কিতে, তাইলে বোধহয় এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও একটু কমানো যায়। আচ্ছা, সেটাই আমার ক্ষতি হয়েছে। ভবিষ্যতে যাতে অন্য সাধারণ মানুষের এই ক্ষয়ক্ষতির না হয়, তার জন্য আমি প্রশাসনের কাছে আহ্বান রাখবো যে এটার উপযুক্ত ব্যবস্থাপনা করা। আনুমানিক 12টার মধ্যে আমরা ফায়ার সার্ভিসের একটা শব্দ পাই। তো স্কুল রোডে এখানে আমার একটা দোকান আছে, তো ফায়ার সার্ভিসের শব্দ পেয়ে আসলাম, দেখলাম আসলে তখন অনেকটা 90% প্রায় ড্যামেজ, সমস্ত কিছু ওনার জলে পুড়ে গেছে। ওনাকে সকালবেলা আসলাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে কী ক্ষয়ক্ষতি। উনি বললেন 3-4 লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এটা বিরাট একটা অংশ ওনার ক্ষতি হয়েছে। মানে কার? এই নীলমণি দেব, ভদ্রলোক নীলমণি দেব, কুমারঘাট। উনি একজন ফার্নিচারের ব্যবসা করতেন। ওনার ফার্নিচারের সমস্ত আইটেম দেখলাম পুড়ে গেছে, সমস্ত আইটেম। আচ্ছা, ওনার গোডাউনে আগুনটা? গোডাউনে। আচ্ছা, তো শনিবার মধ্যরাত্রে মধ্যরাত্রে 12টার পরে বা 12টার মধ্যেই আগুনের সূত্রপাতটা জানছেন নাকি? সূত্রপাত তো এটা তো সম্ভব না, কারণ 12টার মধ্যে তো সবাই, কালকে তো মেলাও চলছিল, অনেক সবাই মেলাতে, কুমারঘাটবাসীর অর্ধেক অংশই মেলাতে। তাছাড়া ওই মধ্যরাতে যারা ছিল তারা তো ঘুমিয়ে গেছে ভবতারিণী মেলাতে, আর যারা ছিল বাড়ি ঘরে তারা তো আর ঘুমিয়ে গেছে। ফায়ার সার্ভিস শব্দ শুনে মানুষ আসলো, যখন আমরাও আসলাম। এই ওনারও এখানে গোডাউনে আগুন ধরছে না? ওনার এবং পাশে ওনার একটা বিল্ডিং, ওটার কিছু পাইপ লাইনের কাজ ছিল, ওটা জ্বলে গেছে, পুড়ে গেছে। এবং পাশে আরেকটা শাটার দোকান ছিল, ওটার কিছু ক্ষতি হয়েছে।
আচ্ছা মানে ওনারই মেইন ক্ষয়ক্ষতি হয়েছে। মেন ক্ষতি ওনার ওনার আচ্ছা